নমস্কার, আমি মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কালো কড়াই দিয়ে কেন দেখাচ্ছি, কলকাতায় এসেছি। কলকাতায় আসার পরে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, সেইগুলোই পরিষ্কার করছি। পরিষ্কার করতে করতে এই যে সন্ধ্যায় এখানে মামনিকে ব্যায়াম করাচ্ছে। এখন বাজে 11:30। আজকে ফিজিওথেরাপিস্ট আসেনি। ফিজিওথেরাপিস্ট প্রতিদিনই আসে দুবার করে, কিন্তু আজকে আসেনি। কেননা কোনো একটা কারণ ওর মেয়েকে বললো ডাক্তার দেখাতে নিয়ে যাবে। আর যেহেতু আমরা এখন কলকাতায় আছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। সন্ধ্যায় মাঝে মাঝে মামনিকে ফিজিওথেরাপিস্ট করিয়ে দিচ্ছে, যেটাতে ভীষণ রকম দরকার। দিনে যদি 2 থেকে 3 বার ফিজিওথেরাপিস্ট করানো হয়, তবে যদি মামনি একটু তাড়াতাড়ি ঠিক হয়। আমাদের সবথেকে এখন খারাপ সময় যেটা চলছে সেটা হলো এই মামনির স্ট্রোকটা আমাদেরকে এতটাই দুর্বল করে দিয়েছে যে কবে মামনি ঠিক হবে তার জন্যে আমরা অপেক্ষায় আছি। এখন সবটাই পুরো নির্ভর করে আছে বাড়িটা কাজের লোকের উপর। সে যেমন রাখছে সেরকমই আমাদেরকে থাকতে হচ্ছে। মামনিকে বাবাকে রান্না যা করছে তাই খেতে হচ্ছে। ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি মামনি সুস্থ হয়ে যায়। মামনি এখন কি দেখছে বলো তো? মামনি এখন দেখছে ভিডিও। মামনি যে সিনেমা বানিয়েছিল উত্তম কুমার সৌমিত্রর সাথে, প্রচুর সিনেমা করেছে মামনি। সেই সিনেমাগুলোই এখন শুয়ে শুয়ে সারাদিন ধরে দেখছে, দেখে হাসছে, মন ভালো করছে। এখন মুখ দিয়ে একটু আধটু আওয়াজ আসছে, উ আ ই আ করে, তাছাড়া কোনো রকম কথা বলতে পারছেন না। আর এই মাসির উপরই আমরা এখন নির্ভর করে আছি। মাসি বলো, বলো কতদিন উত্তম কুমারের সঙ্গে আমি সেদিন বলতেছি বলি ওই বৌদি চালিয়ে দিয়েছিল, ওইখানে ছিল, আমি সরাচ্ছি বলছি তুমি উত্তম কুমারের সঙ্গে সিনেমা করেছিল। কি হলো, ব্যথা করছে? কাঁদছে দেখো, ব্যথা করছে বলে আবার। না লাগলে না করলে তো ঠিক হবে না। এতদিন আমরা ওই ক্যামেরাতে দেখতাম, না ও বলছে সিনেমাটা মন দিয়ে দেখছি। মানে সেন্সটা আসতেছে তার জন্য। কিন্তু এত শক্ত কি করে হলো? যদিও রোজ করাচ্ছে ভালো। এই যে প্রথমে শুরু করতে হবে এইখান থেকে, এইটাকে, এই যে কোনো আমাদের জয়েন্ট যতগুলো আমাদের ভাঙন আছে, এই ভাঙন, এই ভাঙন, এই ভাঙন, এই ভাঙন, এই ভাঙনগুলোকে চলাচল রাখাটাই হচ্ছে ফিজিওথেরাপি, আর কিছু নয়। তো আমাদের কাজ কি, এই যে এইগুলোকে যে নিজে করতে পারছে না তাকে সেটা করে দেওয়া। এই করলাম, ঠিক। তারপরে এর আঙ্গুলের পরে কোনটা? আঙ্গুলের পরে হচ্ছে এইটা। মামুনি কি করছো? নিজের সিনেমা দেখছো? হ্যাঁ, নিজের সিনেমা দেখছো? এটা আমাদের কি পুরো আসে যায়? হ্যাঁ, এটা এখন আসছে না পুরোটা, এটা ঠেলে ঠেলে আস্তে আস্তে ঠেলতে হবে, ঠেলতে ঠেলতে আসবে। ব্যথা করছে? ছেলে ব্যথা দিচ্ছে? এবার এই যে এই হাতটাকে এইরকম ঘোরানোটা, এই যে আমরা এই ঘোরাতে পারছি, এই ঘোরানো। যদি কোনোদিন নার্ভটা খুলেও যায়, তাহলে যদি হাতটা যদি স্টিফ হয়ে যায় তাহলে সেটা এমনি মুভমেন্ট হবে না। যদি নার্ভটা খুলে কোনোদিন রক্তটা চলাচল হয়, তাহলে যাতে তখন যাতে মুভমেন্টটা করতে পারে, তার জন্যই এই ফিজিওথেরাপিটা করা, যাতে হাতটা চলাচল থাকে। এবার এটা হয়ে গেল যখন, তাহলে এই মাসি এখন কি ওষুধ আছে নাকি? 8টা এবার এই খাওয়াতে হবে তো। বন্ধ হয়ে গেল নাকি দেখি, এখানে টিপতে হবে তো। এই তো এটা কার সিনেমা গো? তোমার মা? ও মা, দেখি আরিয়ান কি বাবা তুমি খাবার দাবার কিছু একটা বলছি। খাইছে সোনালা খাইছে কিছু একটা জল নাকি? না না খাইছে, ওইটা রেডি করে রাখছি আসবে। সকাল সন্ধ্যে ছেলে পড়ানো আর রাত জেগে পরীক্ষা পড়ানো করতে পারে না, রাত আর জাগতে হবে না। আমি কখন খাইয়ে দিচ্ছি, পরীক্ষাটা দেওয়া হবে আবার খাওয়া, রুটি দুধ দেওয়া হবে, কেমন করে পরীক্ষা তুমি দিতে কাঁদছে, লাগছে মনে হয় না, কি বলো? এখনো বলতেছে দেখো আসতেছে লাগবে, ওই জন্য ব্যথা লাগে। অল্প ব্যথা তো লাগবে।
তাহলে ঠিক হবে কি করে? ব্যথা না লাগলে ঠিক হবে না, ব্যথা না লাগলে ঠিক হবে না। ভালো বলতে ছেলে করে দিচ্ছে দেখো। দেখো অনেকটা খুলে গেল না এটা? সকালে কি এরকম টাইট হয়েছিল? এই যত মুভমেন্ট করবে তত খুলবে। এই আমার এই হাত 1 মাসের মধ্যে আমি খুলেছি। আমার হাতে অপারেশন হয়েছিল। এই ভিডিওটা কিন্তু একদিনের নয়, 3-4 দিন ধরে আমরা যে আছি সেই ভিডিওগুলোই আমি একটু একটু করে তুলে রেখেছি। আর মামুনি এখন কি করছে? কে মিষ্টি খাচ্ছে? কে কে মিষ্টি খাচ্ছে? আর দেখো, আর তাবে তাবে কে মিষ্টি খাচ্ছে? কে এটা? কে এই সুন্দরী? ওই যে সুন্দরী এই সুন্দরীটা কে? এটা স্কিপ করে দাও এটা। এই যে নিজের সিনেমা এখন নিজে দেখছে, নিজের সিনেমা এখন নিজে দেখছে। এই যে নিজে কাজ করেছে আর সেই কাজ এখন অনেক টাকা দিয়ে দেখছে। সিনেমা করে দেখছে। কে এটা? কে মিথ্যি খায়? কে এনেছে মিথ্যি? কে এনেছে মিথ্যি? কে এনেছে? ছেলে? ওরে বাবারে। মিথ্যি? আউ এই আউ আউ বেশি দিয়ে না, বেশি দিয়ে না। আউ 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 খুশি দেখো, কত খুশি দেখো মিষ্টি খেয়ে, মিষ্টি খেয়ে কত খুশি দেখো একবার। ও বাবরে বাবরে। আর খাবে মিষ্টি? আর নিয়ে আসবো? হ্যাঁ কি কষ্ট করে বলো, রাহুল কত কেন? হ্যাঁ থ্যাংক ইউ। খুশি হয়েছে মনে হচ্ছে মিষ্টি খেয়ে। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি করতে হবে না, ছেড়ে এটা দাও। কে? এই সুন্দরী কে? আর দেখাও না ওগুলো। দেখাবো না? আচ্ছা বন্ধ করে দিই। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন কোথায় আছি বুঝতে পারছো, কলকাতায় আছি। আর আমার ভীষণ ভালো লাগে কলকাতায় এলে। এই যে চারদিকে এত সবুজ 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 দেখে মনটা ভীষণই ভালো লাগে। এই দেখো, এটা হলো আমাদের এই ছাদের থেকে যে ভিউটা, জাস্ট এই ভিউটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। আর আমি এসছি, এই অনেকদিন ধরে এসছি, কিন্তু একটাও ভিডিও আমার করা হয়নি, কারণ মামুনের সাথে সময় কাটাচ্ছিলাম, অনেকটা বেশি সময় কাটাচ্ছিলাম, তো ওই জন্য। তো এখন ছাদে এসেছি, আমার মনে হলো এই ছাদের ভিউটা আমি তোমার সাথে একটু শেয়ার করি, তো সেই জন্যে আমি একটু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। জাস্ট দেখো ভিউটা, দেখা তোমাদের এই ভালোবাসা পেয়ে সত্যি আমি আপ্লুত। আর এই দেখো এখানে যে পাখির আওয়াজ, কি সুন্দর কিচিরমিচির আওয়াজ। আর এই একা দাঁড়িয়ে থাকতে সবুজ গাছের উপর দেখতে ভীষণই সুন্দর লাগে। আর ছাদে আমার তো আমি তো ভীষণ খুশি হয়ে যাই, দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়ে গেছি। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। আর কলকাতার লং ব্লগ আমি একটাই রেখেছি। খুব একটা ক্যামেরা নিয়ে সারাদিন ঘোরাঘুরি করার খুব একটা সময় হয়নি, আর ইচ্ছেও নেই, মানে মনের মানসিকতাটাও সেইভাবে নেই যে সারাদিন ক্যামেরা অন করব। মানে এতটাই মানে খারাপ লাগছে এই সিচুয়েশনে। এখন মামুনি শুয়ে আছে, আর দেখি মানে মাসি কী করছে। মাসি এখন খাবার নিচ্ছে, খাবার খাবে। আর সন্ধ্যায় গেছে একটু বাইরে কাজে গেছে, হাসপাতালে মামুনির ডাক্তারের চেক আপের জন্য। আর সন্ধ্যায় এলে তারপরে আমি খাবো। এখন বাজে 2টো, আর আরিয়ান গেছে খেলতে। তো ওরা এলে পরে আমরা খাওয়া দাওয়া করব। আর এখন দেখি মামুনি কী করছে, চলো দেখে নিই। আমার মামুনি এখন উঠে পড়েছে। হ্যালো করে দাও সবাইকে, হ্যালো করে দাও। পছন্দ করছো না? করবো না ভিডিও, করবো না। জাস্ট সবাই দেখো, মামুনি হাই বলে দিয়েছে সবাইকে। আমার সোনা মামুনিটা এখন খাবে, ঘুমোচ্ছিল। খুব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, দেখেছো কত লক্ষ্মী মেয়ে, একদম শান্তশিষ্ট লক্ষ্মী মেয়েটার মতো খেয়ে নেবে এরপরে। তুমি খাচ্ছো?
কি করছো তুমি? কি করছো? খাবার খাবে? হাই, আমার সোনা মামুনিটা সবাইকে হাই করে দিয়েছে। মাসি এখন খাওয়াবে মামুনিকে। না, হাম হাম বড় হাম বড় হাম বড় হাম। খেয়ে নাও। লক্ষ্মী মেয়ে, খেয়ে নে। একদম লক্ষ্মী মেয়ের মতো খেয়ে এসে নিচ্ছে। বলতে পারে না না, এই ফিজিওথেরাপি করে গেলে খিদা লাগে না। খিদে পেয়েছিল? খিদে পেয়েছিল? ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিই। মুখটা অমনি করছো কেন? পছন্দ হচ্ছে না খাবারটা? মামুনি, ও মামুনি, খাবার পছন্দ হচ্ছে না? সবাইকে বলে দাও, এখানে সবাইকে বলে দাও যে খুব ভালো লাগছে খেতে। বলে দাও এমনিভাবে, খুব ভালো লাগছে। তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তো হাঁটাচলা করতে হবে। তোমার বৌমা খুব চালাক, ধরো হাম করবে কে? এই ইনাকে নিয়ে সারাদিন আমার কেটে যায়। আর দাদাভাই এখন গেলে আগে আগে ফোন করতো না, এখন কে এখন? কি হয়েছে? হাই হাই হাই, হাই হাই। সবাইকে হাই বলে দিচ্ছে আমার মামুনি। আগে মামুনি ভিডিওতে একদম আসতে চাইতো না, ক্যামেরা অন করলে মামুনি মুখটা ঘুরিয়ে নিত আর খুব রেগে যেত আমার উপরে। এখন মামুনি কিছু বলছে না, সিনেমা করে তো। বলতে পারলে এতক্ষণে ঠিক মুখ কার ঘুরিয়ে সঙ্গে নিত, সিনেমা রেগে করছিল যেত। গো? উত্তম কুমার অনেক লোকের সঙ্গে করলে, কালকে তো দেখলি। কি হয়েছে বাবু? খেয়ে নাও। রবি ঘোষ আছে, রঞ্জিত মল্লিক আছে, কিছু হবে না, আমরা তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আমরা ঘুরতে যাব তো। দিল্লি যাবে, আমরা খেতে যাব রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট তুমি যেতে চাও বলো? তুমি কি চাইনিজ খাবার খেতে চাও? সুস্থ হয়ে যাও, আমি চাইনিজ বানিয়ে দেবো বাড়িতে, বলে রে। ঠিক আছে? এটা কেটা? কি বলছিল দাদা? চিনি চিকেন, এই চাউমিন চাউমিন হ্যাঁ, চাউমিন খাবে বলে। হাম বড় 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 বড়। হুম, বুদ্ধি করে খাওয়াতে হবে গো। খাওয়াতে খাওয়াতে খাবারটা একটু একটু বাড়াতে হবে, তারপর পর 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 খাবে। আগে একদম খেত না। বাবা সোনা খেয়ে নাও, মা সোনা মা সোনা খেয়ে নাও বাবা, আমার কাজ আছে বাবা। মা সোনা না। ও তোমার বৌমাকে বকে দাও তো, বকে দাও বকে দাও। বলো কেন ভিডিও তুলছো, বলো বকে দাও। ওটা কে গো? নিজের রক্তকে চিনতে পারে গো। দাদাভাই এখানে এসে দাঁড়িয়েছে, খাবার কথা কি একটা বললো, বলতে বলে হ্যাঁ খেয়েছি। কি করছে কি করছে? ভিডিও তুলছে না? খুব খুব বুকে দাও। বলে কেন তুলছো? থাক, এটা থাক, আমাদের কাছে থাকবে। তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমাকে দেখাবো যে তুমি এমনি করে খেতে, দেখো। আমি তো ক্যামেরা করে রাখি, ক্যামেরার মধ্যে যে ভিডিও হয় আমি ভিডিও করে রাখি। বন্দি ভেঙে দাও লৌহ কবাট। কি গো? পছন্দ হচ্ছে না খাবারটা, হ্যাঁ মুখটা কেমন করছে। গরু ওরকম কর। এই গরু হাতটা খাবে এখন। আজকে তো কলকাতায় এসে থেকে মামুনের সাথে এতটাই সময় কাটাচ্ছিলাম যে কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতে পারিনি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। পুরো কলকাতার একটাই ব্লগ আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আমারও স্মৃতি হয়ে থাকলো এটা, কোনোদিন এটা দেখবো হয়তো। আর তাছাড়াও তোমার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আবার নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করো।